গতকাল ঢাকায় ফার্মগেটে যে মেট্রো রেলের ব্যারিং পেট ছিটকে পড়ে নিহত হয়েছেন শরীয়তপুরের আবুল কালাম আজাদ। তার মৃতদেহ কিন্তু গতকাল রাতেই কিন্তু তার নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে এবং এরপর থেকেই তাদের গ্রামের বাড়িতে কিন্তু আশেপাশের মানুষজন এসে ভিড় করছেন এবং আজ সকাল 9টায় তার জানাজা শেষে দাফন করার কথা রয়েছে। এবং আমরা এখানে স্থানীয়দের সাথে এসে যেটি জেনেছি যে তারা যেটি বলছেন যে কালামের যে দুর্ঘটনা এই দুর্ঘটনায় তারা বলছে যে সুস্থভাবে তার তদন্তের মাধ্যমে তার দেখা যায় যে এই যে স্প্রেইংটা ভেঙে গেল এটি পরে নিহত হয়েছেন। তো তাদের ক্ষেত্রে তারা বলছেন এই যে কালামের যে পরিবার সেই পরিবারের কিন্তু পঞ্চম ব্যক্তি একাই ছিলেন, তার দুটি সন্তান রয়েছে। তো সরকারের পক্ষ থেকে যদিও ঘোষণা দিয়েছেন যে তাদেরকে পরিবারের যদি সক্ষম থাকে তাদের চাকরি দেওয়া হবে। তো পাশাপাশি তারা পরিবার বলছেন যে এই দুটি সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই আশা করছেন স্থানীয়রা। তবে তার দাফনের সমস্ত প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন তার পরিবারের সদস্যরা। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ মোহাম্মদ খালেক পেদা, বৈশাখী নিউজ। আমার বাবা হয়ে গেছে Daddy, don't cry, Allah. কেমনে গো বাবাই কই জবাব দেব, যদি বলে বাবাই কই আমি কি বলবো, কি করবো আমার ছেলে মেয়েদের কাছে, আমি কি জবাব দেব, কি জবাব দেব? ওরে আল্লাহ, ওর বাবা ওদের দেখতেছে রে, ওর বাবা ওদের দেখতেছে, ওর বাবা ওদের দেখতেছে, ওর বাবার ফিরতকে দিব। ওর মেয়েরা ছেলেমেয়েরা এখনো অবুঝ, তারা বাবা কি এখনো বোঝে নাই, কিন্তু ডাকে ড্যাডি তুমি কোথায়, ড্যাডি আসো, কোক চিজ নিয়ে, ড্যাডি তুমি কোথায়, বাবা আসে না কেন, বাবা তুমি আসছো, যেটা খাইবো দৌড় দিয়া নিয়ে আসতাম। হয়ে গেছে খাবারে, ছেলে মেয়েদের দুঃখ হয়ে গেছে, কেন মনে হইলো। দাদার বাড়ি আসবো, বলতো না আমার কলিজাকে কষ্ট হইব, আর এসে ছাড়া চলতে পারে না, ওদের নিয়ে আসবো না, ওরা নিয়ে আসবো না, ওরা এসে ছাড়া অনেক কষ্ট হইব, ওরা গরমে। আমি দেশে বাড়ি ঠিক করে নেই, এসি লাগাই নিবো, একটা গাড়ি কিনবো, আমার বাবাও গেছি তা নিবো আমি, ওরা কোনোদিন কষ্ট পাইব না। মামলা করতে পারো, একটা নষ্ট করতে পারো, ওই কি আর অসুস্থ, আমরা ভর্তি রাখছি, আমরা জলদি আসি। বাচ্চা দুইটারে
আমরা